কুয়াশার চাদরে ঢাকা স্নিগ্ধ একটি শিশির ভেজা সকাল আর অদ্ভুত কুয়াশার ঘ্রাণ সবকিছু মিলিয়ে মাথায় তখন একটাই লাইন ঘুরপাক খাচ্ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি আরও একটি লং ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা সাথেই থাকবেন। 2025 সালের প্রথম সকাল ছিল এটি, আর বড় আপুদের প্ল্যান অনুযায়ী আপুদের সাথে কলেজ মাঠে গিয়ে চমৎকার একটি সকাল কাটিয়েছি। আর সেই সকালটার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপুদের প্ল্যান অনুযায়ী আমরা কলেজ মাঠে যাব, সেই মতো হচ্ছে আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠে যাই। তো আপুর আগেই চলে গিয়েছিল, আর আমি আমার বাচ্চাটাকে খাইয়ে তারপর হচ্ছে বের হয়েতে একটু লেট হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর বাসা থেকে উঠে অটোতে উঠে গিয়েছি। তো আমি যখন বাসায় ছিলাম, রুমের ভিতরে বা বের হয়েছি, তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে বাইরে এত একটা বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। আপনার সারপ্রাইজটি দেখার জন্য পুরো ভিডিওটা সাথেই থাকুন। আমি হচ্ছে এখন বটতলাটা ক্রস করে হচ্ছে কলেজ ব্রিজটার দিকে এগোচ্ছিলাম। আর যত এগোচ্ছি তত বেশি কুয়াশা বাড়ছে। আমি এটা কল্পনাও করিনি যে এত বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমি এখানে অটোটা ছেড়ে দিই, হেঁটে হেঁটে এগোচ্ছি। আমি আমার একটা শখ ছিল যে আমি কোনো এক ঘন কুয়াশার সকালে বের হব, দেখব, ফিল নিব। তো এইরকম সকালটাই আমি আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তো বড় আপুদেরকে আসলে ধন্যবাদ দেব যে আপুদের ডাকে বের হওয়াতে আমি সকালটা দেখতে পেরেছি। এই যে দেখেন, আমি এখানে হাঁটছি আর ভিডিও করছি। যত এগোচ্ছিলাম অনেক লোকদেরকে আস্তে আস্তে দেখছিলাম যে ওরা হাঁটছে সকালবেলা, কেউ কারো কাজে যাচ্ছে। আর এই যে দেখেন, আপুটা ভাইয়া ছবি তুলে দিচ্ছে বা ভিডিও করছে, এরকম প্রথমেই আমি অনেককে দেখছি। খুব বেশি ভালো লাগা কাজ করছিল যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর যতই সামনে এগোচ্ছিলাম ভেবেছিলাম যে লোক নেই। কিন্তু যত এগোচ্ছিলাম মানুষের উপস্থিতি আরো বেশি করে টের পাচ্ছিলাম। এখানে আঙ্কেলরা, ভাইয়ারা ওদের জগিং করছে। আর এই কলেজ মাঠের জায়গাটা সকালে ব্যায়াম করার জন্য, জগিং করার জন্য একদম পারফেক্ট। প্রচুর মানুষ এখানে আসে হাঁটার জন্য, ব্যায়াম করার জন্য। যেহেতু হাঁটার অনেক সুন্দর জায়গা। আর এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা হচ্ছে প্রাইভেটে যাচ্ছে। ওরাও প্রাইভেট যাচ্ছে বা এসে হচ্ছে এখানে একটু সময় কাটাচ্ছে। আমি এখানে পুরোটা ভিডিও করে নিচ্ছি। এত বেশি কুয়াশা, আমার চোখ ছলছল করছিল। আমি বাসায় থেকে ভাবিওনি যে এতটা কুয়াশা আজকে দেখতে পারবো। তো আমি হয়তো বা আপনারা ভাবছেন যে আপুরা কোথায়? আপুরা আছে। আমি আপুদের সাথে জয়েন করব। আর এখানে দেখেন যে চাচাদের স্টল আছে, এখানে অনেক খাবারের দোকান আছে। চাচারা হচ্ছে ওদের দোকানগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে, আর এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আর এই দিকটায় দেখেন, মানে সবুজ গাছপালা, তারপর ফাঁকে ফাঁকে হচ্ছে কুয়াশার উকি ঝুঁকি, আর শিশির পড়ছিল আমার মুখে। আমার সেই জিনিসটা খুব ভালো লাগছিল। আর এদিকে যারা ব্যায়াম করার জন্য আসে, হাঁটার জন্য আসে, তারা দিব্যি তাদের কাজ করে যাচ্ছে। আর এই যে দেখেন, নদীর উপরের জায়গাটা কি যে সুন্দর লাগছিল। আর এই কলেজের স্টুডেন্টরাও সেখানে আড্ডা দিচ্ছিল, ওদের মতো করে ছবি তুলছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আরেকটু পিছন দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি কি পরিমাণ কুয়াশা যেই দিন পড়েছে। আর এখানে ঘুরতে ঘুরতে আমি একটু সামনের দিকে এগোচ্ছিলাম যে আপুরদের সাথে জয়েন হওয়ার আগে আমি একটু ঘুরতে থাকি, আপুরা আসুক। তো এখানে লাল শাপলাগুলো দেখেও আমার ভীষণ ভালো লেগেছে। আর আরেকটু সামনে এগোতেই দেখলাম যে মুক্তমঞ্চের ভিতরে হচ্ছে আঙ্কেলরা, বিভিন্ন গ্রুপ আছে, সংগঠন আছে, ওরা হচ্ছে এখানে এসে সকালবেলা শরীরচর্চা করে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। উম আমার মন চায় যে সকালবেলা উঠে আমি যদি এখানে এসে প্রতিদিন হাঁটতে পারতাম, কিন্তু এটা তো পসিবল হয় না। আর এখানে যে একটা ছাউনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ভাইয়া হচ্ছে প্রেশার মাপার বা ডায়াবেটিস মাপার মেশিন নিয়ে বসেছে। এটা আমি আগেও দেখেছি একদিন সকালবেলা এসে। আর পাখিদের ডাকগুলা, পাখিদের কিচিরমিচিরগুলো এত বেশি ভালো লাগছিল। আমি শুধু দাঁড়িয়ে ফিল নিচ্ছিলাম সবকিছুর। একদিকে কুয়াশা, আরেকদিকে পাখিদের ডাক। আর দেখতে দেখতে আপুদের সাথে জয়েন করে ফেলেছি। আপুরা ওই দিকটা ঘুরে এসে আমার জন্য কলেজ গেটের সামনে দাঁড়িয়েছে। আমি এই দিকটা ঘুরে এসে আপুদের সাথে জয়েন করলাম। এই যে দেখেন, লিমা আপুর ডাকেই মূলত আজকে সকালে বের হওয়া। তারপরে আপুদের সাথে একটু ভিডিও নিয়ে নিয়েছি। আপুরা জানে যে আমি বের হব আর ভিডিও করব না, সেটা তো হতেই পারে না। তারপর আপু বলতেছে, ঝুমু আমরা ওই দিকটা হেঁটে আসছি, তুমি ওই দিকটা ঘুরে আসছো, তাহলে চলো আমরা একটু বসার সুন্দর জায়গা দেখে বসি। যদিও এখানে অনেক বসার জায়গা আছে, কিন্তু এত বেশি মানুষ ছিল, আমরা আসলে একটু নীরবে বসতে চাচ্ছিলাম, তো জায়গাটা পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে আমরা কৃষ্ণচূড়ার গাছের নিচে যাই, ওই দিকটা নীরব আছে। এই যে দেখেন, এত সুন্দর একটা ভিউ এখানে।
যখন কৃষ্ণচূড়া ফুল থাকে তখনও আরো বেশি সুন্দর লাগে। আর এখন এখন হচ্ছে কুয়াশার সৌন্দর্যটা। আর এই যে দেখেন এখানে কলেজের মেয়েরা হচ্ছে ছবি নিচ্ছে। শুধু কলেজের না, পেছনে একটা লোক ছিল, উনিও ছবি বা ভিডিও যেটা হোক তুলছিল। আর আপুদেরকে বললাম যে আপুরা আপনারা এখানে বসেন, বসে আপনাদের মতো সময় কাটান, আমি সেইটা হচ্ছে ক্যাপচার করব। তো আপুরা হচ্ছে বসে গেল। বললাম যে আপনারা একদম রিল্যাক্সে ফ্রি, মানে একদম টেনশন ফ্রি মতো বসেন, পা দুলিয়ে দুলিয়ে আপনাদের মতো করে আড্ডা দেন। আর এই যে দেখেন আপুরা ঠিক সেটাই করছিল, পা দুলিয়ে দুলিয়ে আড্ডা দিচ্ছিল। আপুদেরকে দেখে কি মনে হয় যে উম, সংসারের কোনো মানে টেনশন, বাচ্চাদের টেক কেয়ার, সংসারের যে অনেক দায়িত্ব থাকে সেগুলো নিয়ে কি এখানে বসেছে দেখে কি মনে হচ্ছে? অবশ্যই না। আমরা অনেক সুন্দর একটা সকাল কাটিয়েছি। আর ভিডিওতে তো এতটা আসেনি। আমরা পুরোটা সময় হাসি, আড্ডা অনেক কিছুতে কাটিয়েছি। মানে বলে বোঝানো যাবে না। লিমা আপু পাখি দেখাচ্ছিল। এখানে অনেক অতিথি পাখি ছিল। উর্মি আপু লিমা আপুর সাথে জয়েন করছে। আর এদিকে মুন্নি আপু বাবলি দি হাসতে, হাসতে লুটোপুটি খাচ্ছে। এমনভাবে হাসছে তারা একদম একজনের গায়ে আরেকজনের থাপ্পড় দিচ্ছে এরকম। আর এদিকে বাবলিদি বলছিল, ঝুমু দুষ্টু মেয়ে ভিডিওটা শেষ করো, তারপর তোমাকে বুঝাচ্ছি। এটাই বলেছিল আমাকে। তো আপুদের এই রিল্যাক্স প্রাণবন্ত হাসি, তারপর হাত পা ছোড়াছুড়ি দেখে আমারও ভীষণ ভালো লেগেছে। আর এই ভিডিওটা এই পুরো লং ভিডিওর মধ্যে সবচেয়ে প্রিয় আমার, ওদের এই প্রাণবন্ত সময় কাটানোটা। আমিও খুব খুশি যে ভিডিওটা আমি ধারণ করতে পেরেছি। তো আমাদের অনেক আড্ডা, ফটো সেশন, ভিডিও সেশন সবকিছু শেষে আমরা এখন নাস্তা করার জন্য যাব। আমরা মূলত নাস্তাও করব। তো এখানে অনেকক্ষণ বসে আমরা সময় কাটিয়েছি। অনেক গল্প, হাসি, ঠাট্টা হয়েছে। এখন হচ্ছে আমরা উঠে যাব। তো প্রথমে আপুরা উঠছিল আর আমি পিছন থেকে হচ্ছে ভিডিও করছিলাম। তো এখন আমরা যাব হচ্ছে, খুব বেশি দূরে যাব না যেহেতু বাসায় আবার তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা এখন কোহিনূর রেস্টুরেন্টে যাব, আর এটা একদম কলেজ মাঠের সাথেই। তারপর আপুরা উঠে গেল রাস্তায়, পেছন পিছন আমিও উঠে গেলাম আর ভিডিও করছিলাম। তো আমি আমাকে আরেকবার চোখ বুলাচ্ছিলাম যে একটু দেখে নেই আবার কি কখন আসা হয় কিনা কে জানে। তারপর মুন্নি আপু বললো যে ঝুমু তুমি কি করছো, পিছন থেকে বললাম যে আপু আসেন, আমি তো ভিডিও করছি, আপনিও আসেন। তো আমি আমি বলে বোঝাতে পারবো না যে আমার কি ভালো লাগছিল। তারপর মুন্নি আপু এসে জয়েন করেছে। আর এই যে দেখেন মুন্নি আপুকে বললাম যে আপু চলেন আপনাকে নিয়ে ব্রিজে দাঁড়িয়ে আর একটা চক্কর দিই। তো এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে ঘুরান দিলাম আমরা একটা। আর আমি এই যে মুচকি হাসি, শুধু তা না, এই যে দেখেন আমি দাঁত খুলেও হাসি। অনেকেই বলে যে তুমি দাঁত খুলে হাসো না, এই যে দেখেন আমি দাঁত খুলে হাসি। তারপর আমরা একদম রেস্টুরেন্টে চলে আসি। আর রেস্টুরেন্টে এসে লিমা আপু যার যার যা পছন্দ মতো হচ্ছে খাবার অর্ডার করে দেয়। আর দেখতে দেখতে খাবারে চলে এসেছে। এই যে এখানে এগুলো দিয়ে আমরা নাস্তা করেছি, এখানে আপনারা দেখে নিন। আর একটা কথা, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমার কি বান্ধবী হয়? না না, আমার বান্ধবী হয় না, এখানে সবাই হচ্ছে আমার বড় আপু। তো আছে না এরকমটা যে বড় আপুদের সাথে হচ্ছে অনেক ভালো সম্পর্ক থাকে, আর এই আপুদের কাছ থেকে আমি এত আদর স্নেহ পাই বলে বোঝাতে পারবো না। আর সম্পর্কটা হয়ে গেছে একদম বন্ধুত্বের মতো। আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এই রেস্টুরেন্টটা একদম মেইন রোডের সাথেই ছিল বলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখতে দেখতে নাস্তার শেষে গরম গরম চা চলে আসছে। চা আসাতে হচ্ছে আমরা আরেকটু চা নিয়ে দুষ্টামি করছিলাম, খাচ্ছিলাম। ওইদিকে আমাদের খাওয়া শেষের দিকে, কিন্তু আমাদেরকে উঠানোর জন্য একদল লোক এসেছিল যে আমরা যে টেবিলটাতে বসছি ওটাতে ওরা বসবে। আমরাও একটু ঘাপটি মেরে বসেছিলাম যে উঠবো না। তারপর আমাদের নাস্তা দুষ্টামি শেষে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি বাইরে বাসার উদ্দেশ্যে। আর এখানে আমরা বলাবলি করছিলাম কত সুন্দর একটা সময় কাটিয়েছি, টেনশন ছাড়া। আবার যার যার দায়িত্বে ফিরে যেতে হবে, এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই আমাদের জীবনের নিয়ম। তো এই যে দেখেন সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হাসতে তো লুটোপুটি খাচ্ছিলাম। তো দেখতে দেখতে সবার আগে আমি নেমে গিয়েছি। চমৎকার একটি সকাল উপভোগ করতে পেরেছি আপুদের জন্য। এই ভালো লাগাটা আমার কখনোই শেষ হবে না, জীবন মনে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি এই স্মৃতিটুকু ধরে রাখতে চাই, সেজন্য ভিডিওটি করা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।